ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা নিয়ে আমরা প্রায় সমস্যায় পড়ে থাকি। আজকের এই ক্লাসটা দেখলে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নিয়মের সহজ সমাধান পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ 5টা নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা রোল নাম্বার 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি, যে ভিডিওটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সেই প্রথম পর্বটা দেখে পরবর্তীতে এই পর্বের ভিডিওগুলো দেখবেন, অর্থাৎ এই পর্বের রুলসগুলো দেখবেন। তো শুরু করা যাক। প্রথমে এখানে রয়েছে রোল নাম্বার 6। আচ্ছা, রোল নাম্বার 6 দেখতে অনেক বড় মনে হলেও এই রোলটা কিন্তু অনেক বেশি সহজ এবং অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন রয়েছে সাবজেক্ট। আচ্ছা, এখানেও একটা সাবজেক্ট রয়েছে। তাহলে আমরা বিবেচনা করতে পারি যে একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে। যদি দুইটা সাবজেক্ট থাকে, ধরে নিই এটা হচ্ছে সাবজেক্ট 1। ওকে, এটাকে ধরে নিলাম সাবজেক্ট 1, এটাকে ধরে নিলাম সাবজেক্ট 2। ওকে, সাবজেক্ট 2। আচ্ছা, আর মাঝখানে কানেক্টর হিসেবে যুক্ত থাকবে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যামাং উইথ, ইনক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, লেড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। যদি আমরা এটা কয়েকবার পড়ি, ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। ওকে, আচ্ছা, যদি দুইটা সাবজেক্ট যদি এই ওয়ার্ডগুলো দ্বারা টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যামাং উইথ এগুলো দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে এখানে এই ভার্বটা কোন সাবজেক্ট অনুসারে হবে? সাবজেক্ট 1 নাকি সাবজেক্ট 2? যদি এরকম থাকে, তাহলে এখানে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা অলওয়েজ সাবজেক্ট 1 অনুসারে হবে। অর্থাৎ টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যামাং উইথ, ইনক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, লেড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। এগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে আমরা সাবজেক্ট 1 অনুসারে দিব। তো এখানে দেখেন উদাহরণ দেওয়া রয়েছে। এখানে রয়েছে দ্য কোচ অ্যাজ ওয়েল অ্যাজ। এখানে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা এখানে কোচ, এটা হচ্ছে সাবজেক্ট 1 ধরে নেই, আর এখানে দ্য হিজ প্লেয়ার্স, এটাকে ধরে নেই সাবজেক্ট 2। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত রয়েছে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2। তো এখানে রয়েছে হ্যাভ অথবা হ্যাজ। যদি আমরা সাবজেক্ট 2 ধরে এখানে যদি হেল্পিং ভার্ব দিতাম হ্যাভ অথবা হ্যাজ, তাহলে কি হতো? হিজ প্লেয়ার্স। এখানে হিজ প্লেয়ার্স এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে তো এখানে প্লুরাল ভার্ব হওয়ার কথা ছিল, কারণ আমরা প্রথম পর্বে দেখেছি প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে যেহেতু প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাহলে এখানে তো প্লুরাল ভার্ব হওয়ার কথা। কিন্তু আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি যুক্ত থাকে, দ্যাট মিনস এই যে ওইখানে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে আমরা সাবজেক্ট 1 অনুসারে দিব। তাহলে দ্য কোচ তো একজনকে বোঝাচ্ছে, এটা তো একটা সিঙ্গুলার সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে তো আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাহলে এখানে কি হবে? দ্য কোচ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেয়ার্স হ্যাজ পারফর্মড ওয়েল রিসেন্টলি। দ্যাট মিনস এখানে দ্য কোচের জন্য কিন্তু আমরা এখানে হেল্পিং ভার্ব হ্যাজ ইউজ করলাম। দ্যাট মিনস সাবজেক্ট 1 অনুসারে হলো। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করুন, এখানে রয়েছে ইউ অ্যান্ড নট হি, অপশন রয়েছে এম, ইজ, আর ওয়ার্কিং হার্ড দিস ডেইজ। আচ্ছা, ইউ হচ্ছে একটা সাবজেক্ট, হি হচ্ছে আরেকটা সাবজেক্ট, আর যুক্ত রয়েছে অ্যান্ড নট দ্বারা। আমরা এখানে দেখেন অ্যান্ড নট কিন্তু আমাদের এখানে রয়েছে। তাহলে এটা যদি সাবজেক্ট 1 হয়, এটা যদি হয় সাবজেক্ট 2, তাহলে কোনটা অনুযায়ী আমরা এখানে হেল্পিং ভার্ব ইউজ করব? অবশ্যই সাবজেক্ট 1 অনুসারে। আচ্ছা, ইউ এর সাথে কি এম হয়? এম তো হয় না। ইজও হয় না। তাহলে কি হয়? আর হয়। তাহলে আমরা এখানে লিখব যে আর। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে ইউ অ্যান্ড নট হি আর ওয়ার্কিং হার্ড দিস ডেইজ। যদি আমরা হি অনুযায়ী যদি এখানে হেল্পিং ভার্ব দিতাম, তাহলে এখানে হি ইজ হতো। হি ইজ যদি আমরা দিতাম, পুরো সেন্টেন্সটাই কিন্তু ভুল হয়ে যেত। দ্যাট মিনস আমরা এই যে এখানে মাঝখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো মনে রাখবো, এবং আমাদের যদি দুইটা সাবজেক্ট দ্বারা যুক্ত থাকে, তাহলে হচ্ছে আমরা সব সময় সাবজেক্ট 1 অনুসারে আমরা হেল্পিং ভার্বটা দিব। রোল নাম্বার 6-এর মতো রোল নাম্বার 7টাও খানিকটা মিল রয়েছে, কারণ এখানেও দুইটা সাবজেক্ট থাকবো। দুইটা সাবজেক্ট কোথায় থাকবে? এখানে দেখেন রয়েছে ইদার ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে রয়েছে অর, তারপর ডট রয়েছে, তারপর রয়েছে নিদার ডট ডট ডট, নর, তারপর নট অনলি, এখানে বাট অলসো, নট, বাট। এই যে এখানে ইদারের পর যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে একটা সাবজেক্ট থাকবে। এখানে সাপোজ ধরে নিই এটা হচ্ছে সাবজেক্ট 1, অর এটার পর থাকবে হচ্ছে সাবজেক্ট 2। তেমনইভাবে নিদারের পরেও থাকবে হচ্ছে সাবজেক্ট 1, এবং নরের পর থাকবে হচ্ছে সাবজেক্ট 2। তারপর নট অনলি, এখানেও থাকবে সাবজেক্ট 1, এখানে বাট অলসো, এখানে থাকবে হচ্ছে সাবজেক্ট 2, নট, এখানে থাকবে সাবজেক্ট 1, বাট এখানে থাকবে সাবজেক্ট 2, আর এই যে অর তারা যে যুক্ত রয়েছে, এখানে থাকবে হচ্ছে সাবজেক্ট 1, আর এখানে থাকবে হচ্ছে সাবজেক্ট
টু। আচ্ছা, সাবজেক্ট কোথায় থাকবে সেটা তো আমরা বুঝে নিলাম। এখন এগুলোর পর যদি ভার্ব থাকে, অর্থাৎ ভার্বটা আমরা কোন সাবজেক্ট অনুসারে বসাবো, আমরা তো রোল নাম্বার 6 যেখানে রয়েছিল সেখানে তো আমরা সাবজেক্ট 1 অনুসারে বসিয়েছি, তাহলে এখানে হবে হচ্ছে সাবজেক্ট 2 অনুসারে আমরা ভার্বটাকে বসিয়ে রাখবো। দ্যাট মিনস আমরা ইদার ডট 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 অর, নিদার ডট 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 নর, নট অনলি বাট অলসো, নট বাট, আর অর দ্বারা যদি দুইটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট 2 হবে, যদি দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট 2 অনুসারে আমরা ভার্বটা দিব। এখানে দেখেন আমরা 3টা প্রশ্ন দিয়েছি, এখানে রয়েছে ইদার, তারপর রয়েছে ইউ সাবজেক্ট 1 S1 আমরা লিখি, অর তারপর হি রয়েছে সাবজেক্ট 2। আমরা আগে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করব, তারপর বাকি অংশটা দেখব। এখানে দেখেন ইদার ইউ রয়েছে আর এখানে হি রয়েছে। আচ্ছা, ইউ অনুসারে সাবজেক্ট 1 অনুসারে এখানে হেল্পিং ভার্বটা হবে? অবশ্যই না, এখানে কোনটা অনুসারে হবে? সাবজেক্ট 2 অনুসারে। আচ্ছা, হি এর সাথে কি হয়? হি হ্যাজ হয় নাকি হি হ্যাভ হয়? আপনারা এতক্ষণে বুঝে নিয়েছেন, এখানে হবে হচ্ছে হি হ্যাজ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে ইদার ইউ অর হি হ্যাজ টেকেন মাই বুক। আচ্ছা, পরের সেন্টেন্স রয়েছে হি অর দ্বারা যুক্ত রয়েছে, হিটা হচ্ছে সাবজেক্ট 1 আর আই হচ্ছে সাবজেক্ট 2। আচ্ছা, তারপর আই এর সাথে এখানে আই এম ইজ আর এর ভিতরে কোনটা হয়? আই এম হয়, তাহলে আই ইজ তো হয় না, আই আরও হয় না, তাহলে কি হবে? আই এম। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে হি অর আই এম প্রিপেয়ারিং ফর দ্য এসএসসি এক্সামস। আচ্ছা, পরের সেন্টেন্স রয়েছে নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস। এখানে রয়েছে ওয়ান্ট আর এখানে রয়েছে ওয়ান্টস টু জয়েন ইন আর্মি। আচ্ছা, নট অনলি এখানে রহিম হচ্ছে সাবজেক্ট 1, তারপর বাট অলসো এখানে হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে সাবজেক্ট 2। আচ্ছা, আমরা সাবজেক্ট 2 অনুসারে এখানে আমরা ওয়ান্ট আর অথবা ওয়ান্টস এই দুইটার মধ্যে একটা দিব। এখানে যেহেতু এই হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল, আচ্ছা এটা হচ্ছে প্লুরাল, যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, আর প্লুরাল যে ভার্বগুলো হয় সেগুলোর সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এখানে ওয়ান্টস যে রয়েছে এস যুক্ত আছে, তাহলে এটা তো প্লুরাল ভার্ব হবে না, শুধুমাত্র সিঙ্গুলার ভার্বের সাথে লাস্টে এস বা ইএস যুক্ত থাকে। তাহলে এখানে কি হবে? ওয়ান্ট। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস ওয়ান্ট টু জয়েন ইন আর্মি। দ্যাট মিনস আমরা মনে রাখবো ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, নট বাট এবং অর দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা সাবজেক্ট 2 অনুসারে ভার্বটা ইউজ করব। রোল নাম্বার 8, রোল নাম্বার 8টা হচ্ছে এখানে লেখা রয়েছে মেনি, এ গ্রেট মেনি, এ মেনি। এটার পর আমরা যে কোনো আমরা নাউন, যখন আমরা নাউন থাকবে সে নাউনটা হবে হচ্ছে প্লুরাল, এবং এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাও হবে হচ্ছে প্লুরাল। ওকে, আবার এখানে স্টার দিয়ে আমরা লিখে রেখেছি মেনি এ। এই মেনি এ, এখানে যে মেনি, এ গ্রেট মেনি, এ মেনির ক্ষেত্রে নাউনটা প্লুরাল হলো, ভার্বটা প্লুরাল হলো, এখানে মেনি এর ক্ষেত্রে ঠিক এর অপোজিটটা হবে। দ্যাট মিনস মেনি এ এটার পর নাউন থাকলে নাউনটা হবে হচ্ছে সিঙ্গুলার, এবং এরপরে যে ভার্বটা হবে সেই ভার্বটাও হবে হচ্ছে সিঙ্গুলার। ওকে, দ্যাট মিনস আমরা মনে রাখবো মেনি, এ গ্রেট মেনি, এ মেনির পর নাউন এবং ভার্ব দুটোই হচ্ছে প্লুরাল, আর মেনি এ এটার পর নাউন এবং ভার্ব দুটোই হচ্ছে সিঙ্গুলার। আমরা একটু প্রশ্নটা সলভ করে এখানে যেগুলো দেওয়া রয়েছে, এখানে রয়েছে এ গ্রেট মেনি, আমরা প্রথমে এখানে দেখলাম এ গ্রেট মেনি দেওয়া রয়েছে, তাহলে আমরা জানি এই যে এ গ্রেট মেনির পর নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হয়, তাহলে কি হবে? এ গ্রেট মেনি স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? অবশ্যই প্লুরাল ভার্ব হবে, তাহলে এখানে লিখবো আ গ্রেট মেনি স্টুডেন্টস। তারপর এখানে রয়েছে ইজ অথবা আর, ভার্বটাও হবে হচ্ছে প্লুরাল, তাহলে এখানে কি হবে? আ গ্রেট মেনি স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। আচ্ছা, পরের সেন্টেন্সে রয়েছে মেনি এ। আচ্ছা, মেনি এ রয়েছে, মেনি এর পর নাউনটাও সিঙ্গুলার হয়, ভার্বটাও হয় হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? মেনি এ স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? অবশ্যই সিঙ্গুলারটা হবে, তাহলে এখানে লিখবো মেনি এ স্টুডেন্ট, এবং এখানে ভার্বটাও হবে হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি ইজ অথবা আর এর মধ্যে হবে হচ্ছে ইজ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে মেনি এ স্টুডেন্ট ইজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। আচ্ছা, 3 নাম্বার সেন্টেন্স, এখানে রয়েছে আ গ্রেট মেনি দেওয়া রয়েছে, আ গ্রেট মেনি দেওয়া থাকলে আমরা নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল দিই, তাহলে কি হবে? আ গ্রেট মেনি টিচার হবে নাকি টিচার্স হবে? অবশ্যই প্লুরাল, টিচার্স হবে। ইজ হবে নাকি আর হবে? আর হবে, কারণ এখানে ভার্বটাও প্লুরাল, তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে আ গ্রেট মেনি টিচার্স আর টিচিং ইংলিশ অনলাইন। দ্যাট মিনস আমরা মেনি, আ গ্রেট মেনি, আ মেনি এটার পর নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল দেবো, আর মেনি এ এটার পর নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার দেবো।
রোল নাম্বার 9, রোল নাম্বার 9টা একটু ট্রিকি, কিন্তু আমরা যদি এই রুলস যদি ভালো মতো একটু বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ পারবো। এখানে দেখেন লেখা রয়েছে ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, ওয়ান। এখানে ওয়ানের সাথেও হবে হচ্ছে ওয়ান অফ, দ্যাট মিনস সবগুলোর সাথে অফ হবে। ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, ওয়ান অফ। এটার পর যদি আর্টিকেল দা থাকে অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? এই যে দেখেন এখানে আমরা লিখে রেখেছি। পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন মাই, ইয়োর, দেয়ার, হিজ, হার। যেমন আমরা বলি না মাই পেন, ইয়োর কার, এই যে এখানে আমরা যে মাই, ইয়োর এগুলো ইউজ করতেছি, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। যদি ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, ওয়ান অফ এগুলোর উপর দা অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা নাউনের ক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম ইউজ করব নাকি ভার্বের ক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম ইউজ করব। আমরা এখানে মনে রাখবো এখানে ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, ওয়ান অফ এর পর আমরা নাউন দিব হচ্ছে প্লুরাল, নাউন হবে হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে হচ্ছে ঠিক অপোজিট। দ্যাট মিনস ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। দ্যাট মিনস এখানে আমরা যে ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, ওয়ান অফ এটার পর আমরা দা দিব অথবা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ দিব, এবং এখানে নাউনটা হবে হচ্ছে প্লুরাল, ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। আমরা কোশ্চেনের দিকে দেখি, এখানে দেখে লেখা রয়েছে ইচ অফ। আচ্ছা, ইচ অফ থাকলো, তারপর আমরা একটা আর্টিকেল পেয়েছি, এখানে যে রুলসটা দিয়েছি সেটা অনুযায়ী পেয়েছি। আচ্ছা, এখানে আমরা স্টুডেন্ট, নাউনটা কি হয়? নাউনটা হয় হচ্ছে প্লুরাল, তাহলে এখানে স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? এখানে আমরা স্টুডেন্টস দিব, কারণ হচ্ছে এখানে নাউনটা হয় হচ্ছে প্লুরাল। আচ্ছা, কিন্তু এখানে হেল্পিং ভার্বটা ইজ হবে নাকি আর হবে? হেল্পিং ভার্ব আমরা কোনটা দিই? সিঙ্গুলারটা দিই, তাহলে এখানে হবে হচ্ছে ইজ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ লার্নিং ইংলিশ নাও। আচ্ছা, পরের সেন্টেন্সটা ইদার অফ। আচ্ছা, ইদার অফের ক্ষেত্রেও সেম রুলস, এখানে নাউনটা হবে হচ্ছে প্লুরাল আর এখানে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, ইদার অফ, ইদার অফ আমরা এখানে লিখতে পারি দা, ইদার অফ দ্য গার্লস, এখানে আমরা প্লুরাল ভার্ব নাউন দিয়ে দিব, তারপর ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে ইদার অফ দ্য গার্লস হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আচ্ছা, 3 নম্বর উদাহরণ, এখানে হচ্ছে নান অফ মাই। আচ্ছা, নান অফ রয়েছে, এই যে এখানে দেখেন মাই, মাই হচ্ছে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? নান অফ মাই স্টুডেন্টস, এখানে কি হবে? ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দ্যাট মিনস আমরা নান অফ, এটার পর আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ পেলাম, তারপর আমরা নাউনটা পেলাম হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বটা পেলাম হচ্ছে সিঙ্গুলার। তারপরে এখানে আমরা এখানে লিখে রেখেছি এক্সেপশন। আচ্ছা, এক্সেপশন বলতে এখানে কি বোঝাচ্ছি? এখানে দেখেন বাক্যটা পড়েন, এখানে রয়েছে ইচ অফ দ্য প্লেয়ার্স। আচ্ছা, ইচ অফ রয়েছে, আর্টিকেল দা রয়েছে, প্লেয়ার্সও আছে, প্লেয়ার্স এখানে হচ্ছে নাউনটা প্লুরাল ফর্ম, এবং হ্যাজ এখানে এটাও কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে ভার্বটা, ডান। আচ্ছা, এখানে দেয়ার হবে নাকি হিজ হবে? দ্যাট মিনস এখানে প্রোনাউন রিলেটেড প্রবলেম। তো আমরা এখানে সহজ কথায় একটা আমরা দিয়ে দিই কি, যেহেতু প্লেয়ার্স আছে তাহলে এখানে তো দেয়ার হবে, কারণ এখানে প্লুরাল, তাহলে এখানে কিন্তু দেয়ার হবে, কিন্তু না, এখানে হবে হচ্ছে ইচ অফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এখানে প্রোনাউনটা হবে হচ্ছে হিজ, তাহলে পুরো বাক্যটা হবে হচ্ছে ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ ডান হিজ প্র্যাকটিস। পরের সেন্টেন্সটাতেও সেম, নান অফ, তারপর দ্য আর্টিকেল রয়েছে, ক্লার্কস এখানে প্লুরাল নাউন, এখানে সিঙ্গুলার ভার্ব, ডুইং, দেয়ার হবে না হিজ হবে? হিজ ডিউটি হবে। এখানে তাহলে আমরা পুরো সেন্টেন্সটা হচ্ছে নান অফ দ্য ক্লার্কস ইজ ডুইং হিজ ডিউটি অনেস্টলি। দ্যাট মিনস আমরা পুরো এই যে রুলসটা পড়লাম, এখানে দেখলাম হচ্ছে ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, ওয়ান অফের পর দা থাকবে, তারপর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে, তারপর নাউনটা হবে হচ্ছে প্লুরাল এবং ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, এবং এই যে এখানে যেগুলো রয়েছে ইচ অফ এগুলোর পর সব সময় আমরা প্রোনাউন দিব হচ্ছে হিজ। রোল নাম্বার 10টা হচ্ছে প্রোনাউন রিলেটেড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে যদি আমরা এই প্রশ্ন 3টার দিকে তাকাই, এখানে দেখেন লেখা রয়েছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস শুড ডু হিজ হবে নাকি ওয়ান্স ডিউটি হবে? এখানে রয়েছে ওয়ান শুড ডু হিজ হবে নাকি ওয়ান্স ডিউটি হবে? সেম প্রশ্নটা 3 নাম্বারের ক্ষেত্রে। আমরা মনে রাখবো যখন ওয়ান অফ কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে, তারপরে যে আমরা প্রোনাউনটা দিব হচ্ছে আমরা হিজ। ওকে, যদি এখানে ওয়ান অফ দ্য যদি গার্লসও হতো তাও আমরা হিজই দিতাম। আচ্ছা, ওয়ান যদি থাকে তাহলে আমরা দিব হচ্ছে গিয়ে ওয়ান্স, যদি ওয়ান অফ থাকে তাহলে আমরা দিব হচ্ছে হিজ,
আর ওয়ান থাকলে আমরা দিব হচ্ছে ওয়ান্স। দ্যাট মিনস এখানে আমরা প্রশ্নের দিকে তাকাই, এখানে রয়েছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস শুড ডু, হিজ হবে নাকি ওয়ান্স হবে? আমরা এখানে দেখেছি ওয়ান অফ থাকলে আমরা দেই হচ্ছে হিজ, তাহলে এখানেও আমরা লিখবো হচ্ছে হিজ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস শুড ডু হিজ ডিউটি। পরের সেন্টেন্স ওয়ান শুড ডু, ওয়ান থাকলে আমরা কি দেই? ওয়ান থাকলে আমরা ওয়ান্স দেই, তাহলে হবে হচ্ছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। আচ্ছা, 3 নাম্বার সেন্টেন্স এখানে রয়েছে ওয়ান শুড কিপ, ওয়ান রয়েছে তাহলে কি হবে? চোখ বন্ধ করে আমরা এখানে দিয়ে দিতে পারি ওয়ান্স প্রমিস। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। এই ছিল আজকে আমাদের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।